রাধে রাধে। আজ আমরা শুনবো শ্রীকৃষ্ণের এক অত্যন্ত গুড় শিহরণ জাগানো এক কাহিনী, যা আমাদের শেখায় যে ভক্তি কোনো বাহ্যিক নিয়ম মানে না, কেবল হৃদয়ের ব্যাকুলতা খোঁজে। এটি হলো শ্রীকৃষ্ণ ও সেই অভিশপ্ত বেদের অন্ধকার বন। বহু বছর আগের কথা। দণ্ডকারণ্য নামক এক গভীর ও অন্ধকার বনে কালকেতু নামে এক অত্যন্ত নিষ্ঠুর শিকারী বাস করত। তার মনে দয়া মায়ার কোনো স্থান ছিল না। সে বনের পশুদের উপর যেমন অত্যাচার করত, তেমনি কোনো সাধু সন্ন্যাসী সেই পথে এলে তাদেরও লুণ্ঠন করত। তার প্রচণ্ড দম্ভ ছিল। সে বলতো, এই বনে আমার তীরের চেয়েও ধারালো আর কিছু নেই। আমার শক্তির কাছে কালো হার মানে। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, কালকেতু জানতো না যে সে আসলে এক অভিশপ্ত গন্ধর্ব, যে দেবরাজ ইন্দ্রকে অপমান করার কারণে এই মর্তে এক নিষ্ঠুর বেদ হয়ে জন্মেছে। একদিন প্রচণ্ড গরমে শ্রীকৃষ্ণ ও বলরাম সেই বনের পথ দিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণ এক অদ্ভুত লীলা শুরু করলেন। তিনি বলরামকে বললেন, দাদা, আমার বড় তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই বনের সমস্ত জলাশয় তো শুকিয়ে গেছে। বলরাম অবাক হলেন, কারণ তিনি জানতেন কৃষ্ণ চাইলে এক মুহূর্তে গঙ্গা নামিয়ে আনতে পারেন। কিন্তু কৃষ্ণ হাসলেন, কারণ তিনি জানতেন ওই নিষ্ঠুর শিকারী কালকেতুর উদ্ধারের সময় হয়েছে। কৃষ্ণ এক জীর্ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে সেই গাছের নিচে বসে পড়লেন, যেখানে কালকেতু লুকিয়ে শিকারের অপেক্ষায় ছিল। কালকেতু ঝোপের আড়াল থেকে বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে ভাবল, হয়তো তার ঝোলায় কোনো দামি ধন আছে। সে তলোয়ার উঁচিয়ে কৃষ্ণের সামনে এলো, কিন্তু কৃষ্ণের চোখের দিকে তাকানো মাত্রই তার হাত থেকে তলোয়ার খসে পড়ল। সে এক অজানিত শান্তিতে থমকে গেল। কৃষ্ণ অত্যন্ত করুণ সুরে বলল, বাবা, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে? কালকেতুর কাছে জল ছিল না, কিন্তু তার কাছে ছিল বনের এক প্রকার অতি বিষাক্ত কালকুট ফল, যা খেলে মুহূর্তেই মৃত্যু নিশ্চিত। সে ভাবল, এই বৃদ্ধ জল চাইছে, কিন্তু আমার কাছে তো কেবল এই বিষাক্ত ফল আছে, তবে কেন জানি না। তার মনে হলো এই বৃদ্ধকে কিছু দেওয়া দরকার। সে জানতো ফলটি বিষাক্ত, তবু সে এক অদ্ভুত মায়ায় পড়ে সেই ফলটি কৃষ্ণের হাতে দিল। শ্রীকৃষ্ণ সেই বিষাক্ত ফলটি অতি তৃপ্তিতে খেলেন। অর্জুন ও বলরাম শিউরে উঠলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কৃষ্ণ ফলটি খাওয়ার পর তার শরীর থেকে নীল জ্যোতি বের হতে লাগলো। কালকেতু দেখল সেই বৃদ্ধ আর বৃদ্ধ নেই, তার পরিবর্তে দাঁড়িয়ে আছেন স্বয়ং পীতাম্বরধারী শ্রীকৃষ্ণ। কালকেতু ভয়ে ও বিস্ময়ে তার চরণে লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি আপনাকে বিষ দিয়েছি, আমি মহাপাপী। কৃষ্ণ তাকে তুলে ধরে বললেন, প্রভু, আমি আপনাকে বিষ দিয়েছি, আমি মহাপাপী। কৃষ্ণ তাকে তুলে ধরে বললেন, কালকেতু, লোকে আমাকে সোনার থালায় মিষ্টি দেয় সম্মানের জন্য, কিন্তু তুমি আমাকে বিষাক্ত ফল দিয়েছ তোমার সমস্ত সঞ্চয় আর ব্যাকুলতা দিয়ে। তোমার এই দানের পেছনে কোনো স্বার্থ ছিল না, কেবল এক অদ্ভুত টান ছিল। সেই টানই বিষকে অমৃতে পরিণত করেছে। কৃষ্ণের স্পর্শে কালকেতুর সহস্র বছরের অভিশপ্ত স্মৃতি ফিরে এলো। সে বুঝতে পারল তার ধনুক আর তীরের দম্ভ কত তুচ্ছ ছিল। তার ভেতরে সমস্ত হিংসা সেই মুহূর্তেই ধুয়ে মুছে গেল। বনের সেই অন্ধকার গুহাটি যেন এক নিমিষে বৈকুণ্ঠের জ্যোতির্লোক হয়ে উঠল। কৃষ্ণ বললেন, অস্ত্র দিয়ে পৃথিবী জয় করা যায়, কিন্তু হৃদয় জয় করতে হলে নিজের অহংকার বিষের মতো ত্যাগ করতে হয়। তুমি আজ থেকে আর শিকারী নও, তুমি আজ থেকে প্রেমের পূজারী। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি কোনো বাহ্যিক আড়ম্বরের নাম নয়। ভক্তি হলো হৃদয়ের গভীর টান। দণ্ডকারণ্য অন্ধকার বনে কালকেতু নিজেকে শক্তির রাজা ভাবত। তার অহংকার ছিল তার তীর ধনুক, তার নিষ্ঠুরতাই ছিল তার গর্ব। কিন্তু যখন সে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকালো, তখন তার ভেতরের
কঠোরতা গলতে শুরু করলো। সে জানতো তার কাছে থাকা ফলটি বিষাক্ত, তবু সে সেটি দিল কারণ সেই মুহূর্তে তার মনে লোভ ছিল না, ছিল এক অজানা টান। আর ঠিক সেখানেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ যা দেয় তার মূল্য বস্তুতে নয়, তার হৃদয়ের আন্তরিকতায়। কালকে তো সোনা দেয়নি, অমৃত দেয়নি, সে দিয়েছিল বিষ। কিন্তু তার দেওয়ার মধ্যে ছিল নিজের সমস্ত সম্বল, নিজের অজানা ব্যাকুলতা। তাই শ্রীকৃষ্ণ সেই বিষকে অমৃত করে তুললেন, কারণ ঈশ্বর বস্তু গ্রহণ করে না, তিনি গ্রহণ করেন ভক্তের হৃদয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।